बिरियानी खाना है तो हैदराबाद में आना। तो এই মুহূর্তে আমি আছি হচ্ছে হায়দ্রাবাদ। তো আজকে হচ্ছে আমি ট্রাই করব হায়দ্রাবাদের বিরিয়ানি আর এবং তোমাদের সাথে শেয়ার করব যে হায়দ্রাবাদের বিরিয়ানি আসলে কি রকম। এই মুহূর্তে আমি আছি হচ্ছে হায়দ্রাবাদ রেল স্টেশনের কাছে। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে প্যারাডাইসে। এখানে প্যারাডাইসের বিরিয়ানি নাকি সবচেয়ে বেশি ফেমাস। এবং এখন স্টেশন থেকে হচ্ছে একটা অটো করে আমি হচ্ছে হোটেল প্যারাডাইসে যাব এবং সেখানে হচ্ছে যে হায়দ্রাবাদের সবচেয়ে ফেমাস কাচ্চি বিরিয়ানি খাবো এবং তোমাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে একটা লোকাল বাস দিয়ে হচ্ছে যাইতেছি। সিএনজিতে অনেক টাকা চায়, 1 কিলোমিটার রাস্তা প্রায় 150 টাকা 200 টাকার মতো চায়। তো সেই জন্য হচ্ছে লোকাল বাস দিয়ে যাইতেছি, 5-10 টাকার মতো লাগবে আর 5-10 মিনিটের রাস্তা। এখন আছি হচ্ছে আমি হায়দ্রাবাদের প্যারাডাইস এরিয়াতে। তো এই জায়গায় হচ্ছে আপনার প্যারাডাইস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে এখানকার বিরিয়ানির জন্য ফেমাস। তো এইটা হচ্ছে প্যারাডাইস চৌরাস্তা আর এর পাশে হচ্ছে প্যারাডাইস রেস্টুরেন্ট। এখানকার সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে হোটেল প্যারাডাইসের বিরিয়ানি। बिरयानी खा बैग बैग आपके साथ में कौन सा यूट्यूब से है? আমি আছি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। তো এখানে আইসা হচ্ছে বসলাম আর আমি হচ্ছে একটা রয়্যাল মাটন বিরিয়ানি অর্ডার দিচ্ছি, যেটার দাম হচ্ছে 300 RS মানে ইন্ডিয়ান 300 রুপি। তো অর্ডার আসতে কিছুক্ষণ সময় লাগে, আর 5-10 মিনিট বসতে হবে। আর এখানকার স্টাফদের ব্যবহার আসলে অনেক ভালো। তো আমাকে হচ্ছে এই যে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে বিরিয়ানি দিবে। তো সেই জন্য একটু বসে রয়েছি আর খেয়ে অবশ্যই জানাবো। আমাদের বিরিয়ানি চলে আসছে, সে বিরিয়ানি আর সালাদ আর রায়তা। তো হচ্ছে এখন হচ্ছে আমার বিরিয়ানি। এটা হচ্ছে মাটন আর রাইসগুলো হচ্ছে একদম জুরজুরা। টেস্টের কথা বলতে গেলে আসলেই মজা। কেন জানি আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের কাচ্চি বেইসের সুলতান টাইমস সেরা এই কাচ্চি থেকে। যদিও আমি ফুড ব্লগার না, আমি হচ্ছে যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিও করে ইউটিউবে আপলোড দিই এতটুকুই। তো আমি বাংলাদেশের সুলতান রাইন্স কাচ্চি বের কাচ্চি অনেকবার ট্রাই করছি। সেই কাচ্চির সাথে যদি হচ্ছে আমি এই প্যারাডাইসের কাচ্চি কম্পেয়ার করি, তো সেই হিসেবে আমার কাছে বেস্ট মনে হচ্ছে সুলতান রাইন্স এন্ড কাচ্চি বে। এখন সেটার কারণ আমি আপনাদেরকে বলি। যেমন হচ্ছে সুলতান রাইন্স বা কাচ্চি বে, ওনাদের কাচ্চির কিছু কোয়ালিটি আলাদা। যেরকম হচ্ছে এখানকার যে কাচ্চিটা আমাকে দিছে, এই কাচ্চিটা হচ্ছে আপনার মাটন আর রাইস একসাথে মনে হচ্ছে আপনার মিশ আর কি। কিন্তু বাংলাদেশে যে হচ্ছে সুলতান রাইন্স বা কাচ্চি বে, আপনি যদি কাচ্চি খান তাহলে হচ্ছে দেখবেন ওরা রাইসটার উপরে
হচ্ছে আপনাকে মাটন আর হচ্ছে একটা আলু দিবেন। মাটনটা একটু ঝোল ঝোল থাকবে, যেটা হচ্ছে আপনার মানে একটু গ্রেভি থাকে, সেটা হচ্ছে স্বাদই অন্যরকম। বাট এইখানে মাটন আর রাইস একসাথে মিক্স ছিল, এটা কিছুটা তেহেরির মতো। তো স্বাদের হিসেবে আমার কাছে সুলতান রাইস আমি সেরা বলবো, যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগেনি, বাট আপনাদের কাছে হচ্ছে ভালো বা সেরাও হতে পারে। তো যেহেতু হচ্ছে আপনার বিরিয়ানির শহর নামে পরিচিত হায়দ্রাবাদ, তো সেই হিসেবে ইচ্ছে ছিল হায়দ্রাবাদের বিরিয়ানি ট্রাই করার, এন্ড ফাইনালি সেটা ট্রাই করে দেখলাম। আচ্ছা, খারাপ যে ছিল তা বলবো না, মানে ঠিক আছে, বিরিয়ানি কোয়ালিটি ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে সুলতান রাইসের কাচ্চিটা একটু জুসি বা মজা লাগে বেশি। যাই হোক, ইচ্ছে ছিল হায়দ্রাবাদের কাচ্চি ট্রাই করার, এন্ড ট্রাই করলাম। ফাইনালি এটা একটা এক্সপিরিয়েন্স হইলো। তো যাই হোক, খাইছি বালা। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।